রহমান রহিম। আজ দেশের অর্থনীতি অবস্থা সম্পর্কে কিছু বলবো। আমি নিজে অর্থনীতিবিদ নই, তবু অর্থনীতি সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। দেশের অবস্থা বিগত স্বৈরাচারী সরকারের আমলে ভালো ছিল না, এটা নির্দ্বিধায় বলা যায়। তখন অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, এটা শুভঙ্করের ফাঁকি বলা যায়। যেমন রিজার্ভ অনেক বেশি আছে, বাস্তবে বেশি ছিল না। এটা অনেক উপদেষ্টাই তাদের ডাটা বেসিস এটা প্রমাণ করেছেন। আর রিজার্ভ খালি হওয়ার পিছনে বিশেষ করে দুর্নীতি, টাকা পাচার, ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধি ও ব্যাংকগুলির অব্যবস্থাপনা গুরুত্ব পায়। তারপরও মেগা প্রজেক্টের নামে সরকার ও বড় বড় কর্মকর্তাদের পুকুর চুরি অন্যতম কারণ হিসাবে গণ্য হয়। বিশেষ করে লোন করে বড় বড় প্রজেক্টের কাজ হাতে নেওয়া হয়। বলা যায় ধার করে ঘি খাওয়ার প্রবাদের মতোই সত্য। শেখ হাসিনার সরকার আরও কিছুদিন টিকে থাকলে উন্নয়নের অজুহাতে শ্রীলঙ্কার পরিস্থিতির দিকেই এগিয়ে যেত, যা তিনি নিজেও এ বছরের প্রথম দিকে বলেছিলেন দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। ডাক্তার হিসেবে আমি বলতে চাই, মানুষ মোটাসোটা হলেই স্বাস্থ্য বলা যায় না। আমাদের উন্নয়নের জোয়ার দেখলেও অর্থনৈতিক অবস্থা ভালো বলা সেই হিসাবে যায় না। অর্থনৈতিক দিক দিয়ে দেশ এক প্রকার পঙ্গু বলা যায়। আমাদের অবস্থা হতে চলেছিল জেলিফিশের গল্পের মতো। গল্পটা এমন, জেলিফিশ দেখতে সুন্দর ও শামুকের মতো খাবার খেয়ে মোটা তাজা দেখা যায়, কিন্তু এটাই তার ধ্বংসের কারণ। গল্পটা এমন, a jellyfish sometimes swallows a snail. The snail, because of its shell, is protected and live inside the jellyfish. To sustain itself, the snail starts eating the jellyfish from inside and keeps growing. A day comes when it consumes the entire jellyfish and the jellyfish is no more. Corruption does the same thing to a nation. It eats from within till the nation is no more. আমাদের বড় বড় প্রজেক্টের এমনই অবস্থা। আবারও বলি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খাদ্যের মূল্যস্ফীতি তেমন কমাতে পারে নাই। লুটবাজ এস আলমের ইসলামী ব্যাংকগুলোর আমানতকারীদের হাহাকার থামাতে পারে নাই। তারপরও অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে রিজার্ভের পরিমাণ বাড়তে শুরু করেছে। এটা অর্থ উপদেষ্টা ও ব্যাংক মহাপরিচালকের দক্ষতার কারণেই সম্ভব হয়েছে। আর অন্যান্য উপদেষ্টাদের ব্যাপারে দৃশ্যমান কোনো কর্মকাণ্ড তেমন চোখে পড়ছে না। স্বাস্থ্য উপদেষ্টার কথা বা নাই বললাম। আর উনার ইনঅ্যাক্টিভ অবস্থার জন্য ছাত্রদের অথবা আহতদের রোষানলে পড়তে হচ্ছে। এটাই তার কর্মকাণ্ড প্রমাণ করে। সাথে সাথে আইন উপদেষ্টার অ্যাক্টিভনেস কিছুটা প্রকাশ পায়। তবে এতটুকু বলা যায়, সরকারের সমস্ত কর্মকাণ্ড অথবা সব মন্ত্রণালয়ের কর্মকাণ্ডই অর্থনীতিতে প্রভাব ফেলে। যেমন বলা যায়, 10 জনের ভিতর 8 জন খারাপ থাকলে বাকি 2 জনও ভালো থাকতে পারে না। হয় খারাপের সাথে মিশে যেতে বাধ্য হয়, নয়তোবা ধ্বংসের দিকে যায়। ফলে সব উপদেষ্টা মিলে
অর্থনীতিকে চাঙ্গা করুন, দেশকে বাঁচান, নিজেরাও বাঁচুন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ।